ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হাজারো ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। নরসিংদীতে ইট চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু, এখনো জলমগ্ন বিভিন্ন এলাকা। অবস্থা খুব খারাপ আমাদের, এখন বাচ্চা কাচ্চা নিয়ে আটকে গেছি আমরা। মানুষের খাওয়ার পানির সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্গতদের দেখতে পরশু পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী। সাবেক আইজিপি কিংবা সেনাপ্রধান, দুর্নীতি প্রমাণিত হলেই শাস্তি, জানালেন ওবায়দুল কাদের। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার হবে না। বেনজির আজিজ কার সৃষ্টি? প্রশ্ন মির্জা ফখরুলের। স্বাধীনতা যুদ্ধের মতো তরুণ যুবকদের সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান। বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। বেনিফিশিয়ারি ওনার্স হিসেবে থাকা স্ত্রী সন্তানদের অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ আদালতের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূল, বিপর্যস্ত জনপদ। সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ঝড়ে বেশ কয়েক জায়গায় উপড়ে গেছে গাছ। খুলনার কয়রা আর বরগুনা সদরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। ঝড়ে যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ চরাঞ্চল সহ বেশ কিছু উপকূলবর্তী ও পাহাড়ি এলাকা। চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, সাতক্ষীরা সহ কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। সুন্দরবনের সুপ্তি, হারবাড়িয়া, দুবলারচর, কিরণ পয়েন্ট, কটকা সহ বিভিন্ন এলাকায় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় এখনও পৌঁছাতে পারেনি বন বিভাগের কর্মীরা। সাইক্লোন শেল্টার থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশিরভাগ শহর জলাবদ্ধ। সকালে খাগড়াছড়ির আলুটিলায় পাহাড়ের মাটি ধসে যান চলাচল বন্ধ থাকে কিছুক্ষণ। এতে আটকা পড়ে পর্যটকবাহী নৈশগোচ। চেঙ্গি নদীর পানি বেড়ে খাগড়াছড়িতে জলমগ্ন ৩ শতাধিক পরিবার। বসতঘরে পানি উঠে যাওয়ায় অনেকে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। ক্ষতিগ্রস্ত কাঁচাবাড়ি আর ফসলের ক্ষেত। গতকাল উদ্ধার কাজ চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান ফায়ার সার্ভিস কর্মী রাসেল হোসেন। আহত একজন হাসপাতালে ভর্তি। এখনও মাটিরাঙ্গায় স্বাভাবিক হয়নি জনজীবন। অনুপস্থিত মানুষ বাড়িতে ফিরে আসে নাই বা পানির গতি আরো বাড়ছে। মানুষের খাওয়ার পানির সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। তো বৃষ্টি হচ্ছে সন্ধ্যা রাতে থেকে, আমরা এত পানি জানি না। হঠাৎ করে পানি আসছে, কারণে চলে গেছে, কিন্তু কোইটা তো পানি ঢুকতেছে। আর কইনা 2 ইঞ্চি বাকি আছে আমাদের যে বিল্ডিংয়ে ঢুকছে, এখানে পানি ওঠার মতন অবস্থা খুব খারাপ আমাদের। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আটকে গেছি, আমরা বাড়িতে পারি না। আমি অনেক কষ্ট করে বাড়ি এসেছি। 1 লাখ টাকার বেশি লেবু আছে, সব পিঠে হয়ে গেছে বন্যায়। এরপর ঘর দুয়ার সব নামাই গেলাইছে। 333টা আশা ছিল, এখন সব পাইতেছি না, অল্প কটা আছে। নরসিংদীতে এক ব্যবসায়ীর স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগুরিয়াপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কালু মিয়া ও স্ত্রী শবমেখের বেগম। স্থানীয়রা জানায়, ইট ব্যবসায়ী আব্বাস ফকির ইটের স্তূপ ছিল নিহতদের ঘরের পেছনের দিকে। ভোরে নামাজ আদায় করছিলেন বৃদ্ধ দম্পতি। টানা বৃষ্টিপাত ও ঝড়ের কারণে ঘরের পেছনে স্তূপ করে রাখা ইট ঘরের ওপর ধসে পড়ে। এ সময় টিনের বেড়া ও চালা ভেঙে তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধ দম্পতির। পরে ইটের স্তূপ সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি ঢুকেছে শহর এলাকাগুলোতেও। চট্টগ্রামের হালি শহর, আগ্রাবাদ, চকবাজার সহ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে, সেই সাথে জোয়ারের পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট।
বৃষ্টি ও জোয়ারের পানিতে বরিশাল নগরীর বটতলা, নবগ্রাম রোড, আমিরকুটির কালেশ্বর সড়ক সহ বেশ কিছু এলাকায় পানি জমেছে। সরকারি গোডাউনে পানি ঢুকে নষ্ট হয়েছে 1000 টন সার, যার আনুমানিক মূল্য 2.5 কোটি টাকা। একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আমরা কাজে বেরোতে পারতেছি না, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সমস্যা। এটা তো এত ব্যবস্থা নিল, খাল খোলন, মাল খোলন, কোনো কিছুতে পানি বাধা, মানে পানিকে বন্ধ করতে পারছে। পানি উঠলে মনে হয় যে লোকজন আসে না পানির ডরে, এখন বারো কম হইতে আছে। রাজধানীর কেন্দ্রে থেকেও দুর্ভোগ থেকে রেহাই মিলছে না ক্রিসেন্ট রোডবাসীর। সামান্য বৃষ্টিতেই জমে কোমর সমান পানি, যা সহজে নামেও না। এলাকাবাসী বলছে, সড়ক উঁচু করার প্রকল্প নেওয়া হলেও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হয়নি। তাই বছরের পর বছর বৃষ্টির সময় পানির সাথেই বসবাস এলাকাবাসীর। অফিসে যেতে সড়কে নেমেই নাকাল এলাকাবাসী। তবে এটা তাদের জন্য নতুন কিছু নয়। এক যুগেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় অভ্যস্ত এখানকার বাসিন্দারা। যারা অফিস যায় বা চাকরিজীবী লোক, তাদের তো অনেক সমস্যা হয়। এরকম পানিতে যাওয়া আসা তো সম্ভব না। খুবই কষ্টে আর কি আছি আমরা। এখানে থাকার মতো কোনো ব্যবস্থা আসলে হয় না, আর এখানে থাকা সম্ভব না। আমরা ছেড়ে দিব রুম, এখানে থাকবো না। এই সড়কটি শহরতলি বা নিচু এলাকা না, রাজধানীর কেন্দ্রে বাংলা মোটর আর গ্রিন রোডের মাঝামাঝি ক্রিসেন্ট রোড। সড়কটিতে এক যুগেরও বেশি সময় ধরে সামান্য বৃষ্টিতেই জমে পানি। 2 বছর আগে ঢালাই দিয়ে 1.5 ফুট উচ্চতা বাড়ানো হয়েছে, তারপরও কমেনি দুর্ভোগ। যদি আধা ঘন্টা বৃষ্টি হয় তাতে ডুবাই যায়। এটা পানির নিষ্কাশনের ব্যবস্থা কম। ওই এতদিন করছে না, এতদিন করার পরে পানিতে শুরু দেওয়া হচ্ছে। আগে কোনো পানি ছিল না, 30 বছর আগে এলাকায় কোনো পানি ছিল না বৃষ্টি হলে। সোমবার রাতেও কোমর সমান পানি ছিল এই রাস্তায়। সকাল থেকে পানি নামা শুরু করলেও অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন চলাচলকারীরা। সবসময় তো এরকম, বৃষ্টি হইলেই পানি এরকম থাকে। ঘরের ভিতরে পানি আসলো, ঘরের ভিতরে, রুমের ভিতরে পানি। স্থানীয়রা যখন কথা বলছিলেন তখনই ছুটে আসেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের চেষ্টার ত্রুটি নেই, কিন্তু সমস্যা অবকাঠামোতে। নিষ্কাশন লাইন অপর্যাপ্ত, তাই নামছে না পানি। ওনারা এটা উপরে লেভেলে বলুক, আমি আর কি বলুন বলেন। আমরা কাজ করতেছি বলেন। ওনারা একটা মেশিন ছাড়ে, কইলে 2টা মেশিন ছাড়ে। প্রতিদিনই হাজারো মানুষ চলাচল করে এই ক্রিসেন্ট রোডে। এই এলাকার বাসিন্দারা ঠাট্টা করে বলেন, আকাশে মেঘের দেখা মিললেই নাকি এই সড়কে পানি জমে। কথাটা পুরোপুরি মিথ্যে নয়। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে এই সড়কে পানি জমে থাকে কমপক্ষে 2 দিন। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন না করে শুধু প্রকল্পের পর প্রকল্প নিয়ে সড়কের উচ্চতা বাড়াচ্ছে সিটি কর্পোরেশন। তাতে কমছে না দুর্ভোগ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সরকার প্রধান। প্রমাণিত হলে অপরাধীকে শাস্তি পেতেই হবে, সেটা সাবেক আইজিপি বা সেনাপ্রধান যেই হোক। দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেনজির ও আজিজ ইস্যুতে সরকার বিব্রত নয়, কারণ বিচারের সৎ সাহস আছে সরকারের। তিনি জানান, দুর্নীতি ও গ্রেনেড হামলা মামলায় দেশে এনে সাজা কার্যকর করা হবে তারেক রহমানের। সমসাময়িক ইস্যু নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের গুরুত্ব পায় সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপির অনিয়মের বিষয়। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপরাধী যেই হোক শাস্তি পেতে হবে। সাবেক আইজিপি তার কথা বলা হয়, কিন্তু দুদক স্বাধীন তদন্ত করে বের করছে। এই স্বাধীনতা শেখ হাসিনার সরকার দুদককে দিয়েছে। সেনাবাহিনী প্রধান তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই, তিনি যেই হন।
এ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে বলেন, তাদের আমলে দুর্নীতির জন্য কোনো নেতারই বিচার হয়নি। যারা এখন কথায় কথা সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে, তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার? বিএনপি আমলে কি তার বিচার হয়েছে? তারপর রকিবুল হুদা চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের সঙ্গে জড়িত, এই রকিবুল হুদার বিচার কি হয়েছে? তারপরে কোহিনুর, এসপি কোহিনুরকে তখন বলা হতো ভিআইপি এসপি। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনে কিভাবে শাস্তি দিবে? শাস্তি তো তিনি পেয়ে গেছেন। গ্রেনেড হামলা মামলার রায়, গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া। এগুলো তো শাস্তি, শাস্তির বাস্তবায়নটা করতে হবে। শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার প্রথমে পটুয়াখালী সফর করবেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সম্ভাবনা আছে প্রথম পটুয়াখালী, প্রথম দিন হয়েছে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন কেবল বহালই নয়, তীব্র থেকে তীব্রতর হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, স্বাধীনতা যুদ্ধের মতো তরুণ যুবকদের এই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, আজিজ বেনজির কার সৃষ্টি? এর দায় নিয়ে সরকার প্রধানের পদত্যাগের দাবিও জানান তিনি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীর আলোচনার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। বক্তব্যে ঘূর্ণিঝড় রিমালে হতাহতের প্রতি সমবেদনা এবং ফিলিস্তিনি গাজা ও রাফা শহরে নারকীয় হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। ঘৃণা জানাচ্ছি সেই শক্তিকে যারা গণহত্যা ঘটিয়েছে। আলোচনায় যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, সাবেক সেনা ও পুলিশ প্রধানের কৃতকর্মের দায় নিয়ে সবার আগে পদত্যাগ করা উচিত প্রধানমন্ত্রীর। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজির অবস্থান ছিল কোথায়? কোথা থেকে কোথায় টেনে তোলা হয়েছে? আজকে বেনাজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। প্রথম পদত্যাগটা আপনার করা উচিত। মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিবজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা কিন্তু। এটা কোনো ভোটে এমপি হয় নাই, এটা একটা ডাকাত, এটা চোরা কারবারি, এটা লুণ্ঠনকারী, এরা স্বর্ণ চোরা কারবারি। আজিমের মতো লোক যদি যোগ্য হয়ে থাকে আর জনপ্রিয় হয়ে থাকে, তোমরা তো ডাকাতদের একটা দল, যারা 40 টুকরা 50 টুকরা 100 টুকরা হওয়ার মতো অবস্থানে আছো। মির্জা ফখরুল বলেন, সরকারের চামড়া মোটা হয়ে গেছে, মানুষকে বোকা বানিয়ে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠায় জনগণের সঙ্গে নির্মম আচরণ করছে। এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যাই কথা বলুক, আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে, সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। উন্নয়নের সর্বশেষ চিত্র হচ্ছে সংবাদ মাধ্যমের বন্ধুদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা বলতে পারবে না। কর্ণফুলী টানেল ঘূর্ণিঝড়ে ফুটো হয়ে গেছে, অনবরত সেখান থেকে পানি ঝরছে। নেতারা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করলেও কোনো ধরনের আপোষ ও সমঝোতা করেননি। তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম, আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শিগগিরই তাকে তলবে নোটিশ পাঠানো হবে বলেও জানানো হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক
বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIUকে চিঠি দিয়েছে দুর্নীতি দুদক। যখন তদন্ত হবে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে, অনুসন্ধান করে যদি রিপোর্ট দেওয়া হয় নিশ্চিত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা দেখি সবসময় সম্পত্তির উৎস কোথায়, কোত্থেকে সোর্স থেকে, কোন সোর্স থেকে তার সম্পত্তি আসছে। তো বৈধ সোর্স হয় কোনো সম্পত্তি পাওয়া যাবে, অসুবিধা নেই। অবৈধ সোর্স হলে রাষ্ট্র বাজেয়াপ্ত করবে। নারীর ঋতুচক্র বা পিরিয়ড নিয়ে কাটেনি সামাজিক ট্যাবু। এতে দেখা দিচ্ছে নানা শারীরিক জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন নারীর পিরিয়ড বান্ধব পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসতে হবে পুরুষকেও। অ্যাডভোকেট আসমা আক্তার, দিনের আলো ফুরলেও কাজ ফুরায় না তার। আদালতের এ প্রান্ত থেকে ও প্রান্তে লেগেই থাকে ছোটাছুটি। তবে প্রতি মাসে পিরিয়ডের সময়টায় দৈনিক ব্যস্ততায় নিজের পরিচ্ছন্নতার বিষয়টি কি মাথায় রাখতে পারেন তিনি? আমাকে টোটাল 12 ঘন্টা বাইরে থাকতে হচ্ছে। এই সময়টায় চাইলেও আমি চেঞ্জ করার খুব একটা সময় পাচ্ছি না বা ওইভাবে হচ্ছে না। চা বিক্রেতা সোনিয়া খাতুনের গল্পটিও এক। পেট চালানোর তাগিদে দিনের বেশিরভাগ সময়ই থাকতে হয় দোকানে। পাবলিক টয়লেট যেখানে রাজধানীতে দুষ্প্রাপ্য, সেখানে মাসিককালীন পরিচ্ছন্নতা অনেকটা বিলাসিতা বৈকি। বেশিরভাগ দোকানেই সময় দেই, কারণে পরিবর্তন করতে এবং চেঞ্জ করতে সময় পাওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতিও এক। অপরিচ্ছন্ন শৌচাগার আর দীর্ঘ সময় একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকায় বাড়ছে জরায়ুজনিত নানা অসুখ। যৌনাঙ্গের বিভিন্ন ইনফেকশন কিন্তু ওদের এই প্যাড থেকেই হয়ে যাচ্ছে। প্যাড যদি তার অ্যাভেলেবেল না থাকে, সে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কটন, বিভিন্ন রকম টিস্যু যেগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেরাইল না, ইভেন আপনার কাপড় ইউজ করছে, এই কাপড়গুলো থেকে কিন্তু তার আবার ইনফেকশন হয়। সে একই রকম যৌনাঙ্গের ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসছে। কর্মজীবী নারীদের দীর্ঘক্ষণ শোষণে সক্ষম এমন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি পিরিয়ড চলাকালীন সারা দিনের মতো পর্যাপ্ত প্যাড সাথে নিয়ে বের হতে হবে। নারীদের দাবি, পিরিয়ড বান্ধব পরিবেশ থাকলে নির্দ্বিধায় এগিয়ে যাবে নারীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। কাল উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট। এবার ভোট গ্রহণ হবে 87টি উপজেলায়। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। কঠোর নিরাপত্তায় কেন্দ্রের সরঞ্জাম পৌঁছে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে সকাল থেকে রিটার্নিং অফিসগুলোতে ভিড় করেন প্রিজাইডিং অফিসাররা।